ডক্টর ইউনূস, আপনার চরিত্র আমরা জানি। আপনি গরিব, আপনি দুলা মিয়া সওদাগরের পোলা। আপনার বাবা দুলা মিয়া সওদাগরকে আমি চিনতাম পাকিস্তান আমলে 1964 সাল থেকে। আপনার বাবা চট্টগ্রামের হাজী দানু মিয়া সওদাগরের কাছ থেকে কিছু সোনা নিয়ে যাইতেন, নিয়ে হাটাজারিতে নিয়ে বিক্রি করতে, তারপরে তার টাকা শোধ করত। আপনি স্কুলে পড়ার সময় একবেলা ঠিক মতো খাইতে পারেন নাই, গরিব ছিলেন, গরিব, ঠিক না? আপনার লোভ বেশি, ক্ষমতার লোভ। আপনি শুধু মানে উপহার। আমাকেও অগণিতবার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার জন্য 3 বার প্রস্তাব দিয়েছে, আমি নেই না। ফর ইউর ইনফরমেশন, শান্তিতে নোবেল পুরস্কার কমিটির সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার শেফাতুল্লাহ শেফুদা, ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান, ইউ শুড নো ইট। ডক্টর ইউনূস, বি কেয়ারফুল। ছাত্ররা যখন যাইয়া আসে সচিবালয়ে দাবি দিয়েছে তারা নির্বাচন চায় না, তার আর পরীক্ষা দিবে না, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে না, অটো পাসের দাবি আপনি মেনে নিয়েছেন, কারণ তাদের কাছে আপনার চাকরি, তাই না? তারা ইচ্ছা করলে আপনাকে 1 মিনিটে কুইট করে দিতে পারে। আপনার ইচ্ছা মতো এনে যা খুশি তাই করছেন। আপনি কবে যাবেন সেটা বলেন, আপনাকে কোনো অনির্দিষ্ট সময় দেয়া হবে না। বাংলাদেশের রাজনীতিবিদরাই জানে কিভাবে দেশ পরিচালনা করবে। দ্যাট ইজ নট ইউর ডিউটি। আপনি জানেন কি করে তাবেদারি করতে হয়, মর্ধন করতে হয়। আপনি কত কোটি টাকা ক্লিন্টন পরিবারকে দিয়েছেন আমরা জানি। কতবার আপনার নোবেল পুরস্কারের প্রাথমিক প্রপোজাল রিজেক্ট হয়েছে আপনি জানেন। আমি নিজে 3 বার লাল কালি দিয়ে কেটে দিয়েছি আপনার নাম। পরে আমার গুরু মরহুম সিরাজুল আলম খান দাদা 2001 সালে ভিয়েনাতে এসে আমাকে পার্সোনালি অনুরোধ করেছিল। তারপর আমার ইচ্ছার বিরুদ্ধেও আপনার মতো একটা ক্রিমিনালকে, অসৎ মানুষকে, লোভী, ক্ষমতা লিপ্সু এই গরিবকে আমি সই করতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছি। শুধু আমার গুরু শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা, যিনি বাংলাদেশ নামক এই দেশটির মূল স্থপতি, দি মেইন আর্কিটেক্ট অব বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971 ইজ সিরাজুল আলম খান দাদা, যিনি 1962 সালে নিউক্লিয়াস তৈরি করে এই আন্দোলনকে, মুক্তিযুদ্ধের আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। কাজেই আপনার থেকে যে আপনি মহান যুদ্ধ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোথায় ছিলেন? রাশিয়ান তরুণীর সাথে লুডুপুলু খেলেছেন আমেরিকাতে, তাই না? বি কেয়ারফুল ডক্টর ইউনূস, আপনি দ্রুত ব্যাগে কেটে পড়ুন।